তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব। সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মার্চ মাস শেষ হচ্ছিল না, টাকা আসছিল না, তো কোনোরকমভাবে এদিক ওদিক দিয়ে ধার করে ভাবলাম যে না, মুভিটা দেখে আসি। ঠিক আছে, তো ওই জন্য বছরের প্রথম দিনই হচ্ছে সিনেমাটা দেখে নিলাম। আর প্রথম দিনই সিনেমাটা দেখে নেওয়ার পর, এবং এটা হচ্ছে যে জাজি বিটস এবং টম ফেলটন, হেতার গ্রাহাম অভিনীত একটা মুভি, একটা ইংলিশ মুভি দে উইল কিল ইউ। এটা অ্যাকচুয়ালি ইংলিশে রিলিজ হয়েছে, ঠিক আছে, হিন্দিতে ডাব হয়নি। এবং এটা হচ্ছে দুটো মুভির মিক্সার বেসিক্যালি, এবং তার সাথে কিছু অ্যাড অন করেছে, কিল বিল একটা, এবং সেকেন্ডটা হচ্ছে রেডি অর নট। এই দুটো মুভির হচ্ছে মিক্সার, এবং কিছুটা হচ্ছে অ্যাড অন করেছে ডেফিনেটলি, এবং কিছুটা অ্যাড অন করার পর হচ্ছে তারপর মুভিটা কিছুটা কিছুটা অ্যাড অন করেছে। তো বাকি মুভিটা আমি হচ্ছে রিভিউ করবো এবারে। হ্যাঁ, তো কীরকম লেগেছে আগে যেটা আমি ওয়ান লাইনার বলি। তো ফার্স্ট টাইম বলবো, মুভিটা যদি তোমার মনে হয় যে অ্যাকচুয়ালি মাস মশালা মুভি, একটু কম অ্যাকশন, প্রপার অ্যাকশন মুভি যদি দেখতে পছন্দ হয়, এবং হচ্ছে তার সাথে কমেডি একটু থাকে, ঠিক আছে, হরর ছাড়া, ঠিক আছে, তাহলে কিন্তু আমি বলবো যে মুভিটা দেখতে পারো। ওয়ান টাইম ডিসেন্ট, কিন্তু আমার খারাপ লাগেনি, এভারেজ টু অ্যাভাব এভারেজ মুভি লেগেছে। তো এটা স্টোরিটা হচ্ছে একটা, যে একটা ঘরের ভিতরে একজন বড় একটা হোটেলে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি কাজের লোকের জন্য একটা মেড চাই। তো সেই মেডটার জন্য হচ্ছে তারা খোঁজার চেষ্টা করে, এবং তারা যখন একজন মেড পাবে, এবং মেডটা পাওয়ার পর সে মানে যেটা একদম ওরা যেটা বলছে ফার্স্টে ডেসক্রিপশন দিয়েছে, যে এই হোটেলের লক প্রচুর, মানে সে মানে কী বল, দরজার তালা টালা খুব শক্ত, এবং মানে খুব অনেকগুলো লক আছে। এবং সেকেন্ডটা হচ্ছে সাফ সাফাই কাজ যেগুলো, তো সেটার জন্য সে ভেবেছিল, তার জন্য সে ঢুকেছে। এবং ঢোকার পর সে জানতে পারছে এখানে অ্যাকচুয়ালি একটা প্রতি মাসে একটা করে মেয়ের, একটা করে মানুষের বলি স্যাক্রিফাইস, মানে বলি দেওয়া হয়। এভাবেই সেটা চলছে, এবং এই মাসে যেহেতু সে এসছে, তো তাকেই অ্যাকচুয়ালি টার্গেট করেছে, সেই অ্যাকচুয়ালি বলি বাঁকড়া হয়েছে, আগে বেসিক্যালি আমরা বাংলায় বলি। তো যাই হোক, তো বলির বাঁকড়া সে হয়েছে। তো তো এবারে সে কীভাবে বাঁচবে, কীভাবে লড়াই করবে, এবং কেন, এবং লড়াইটা যে কী করে করলো, এত অ্যাকশন, এবং সে কীভাবে এসব করে, সেই সমস্ত কিছু ডিটেলসে যদি জানতে চাও, নিয়ারেস্ট হলে দেখতে যেতে পারো। ভালো লাগবে, এন্টারটেন হবে, এবং মানে এন্টারটেন করবে, এটুকুই বলার আছে। এর বেশি আর বলা যাবে না, কারণ পুরো ট্রেলারটা যেটা আছে, ট্রেলারটা পুরোটাই স্টোরিটা বলেছে, পুরো মুভিটাই বলে দিয়েছে, ঠিক আছে। কোনো মুভিটার মধ্যে কোনো অ্যাড অন মানে এক্সট্রা কিছু টুইস্ট টার্মস বিশাল কিছু নেই। যে টুইস্ট অ্যান্ড টার্মস সেটা আমি এখানে অ্যাভয়েড করবো, সেটা ট্রেলারে খুব হালকা দেখিয়েছে। তো সেটা আমি নেগেটিভ পজিটিভ যখন বলবো, তখন আমি একটু বলবো, ঠিক আছে। কোনো স্পয়লার হবে না, কারণ ট্রেলারটাই পুরোটা স্পয়লার। তো এবারে হচ্ছে মুভিটা পজিটিভ দিক বলি। মুভিটা পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে মুভিটার যে ভিজুয়ালসটা রয়েছে, ভিজুয়ালস হোক মানে গ্রাফিক্স, যে সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিংটা রয়েছে, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে, এবং এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, এত ইউনিকভাবে প্রেজেন্ট করেছে, মানে তোমার ভালো লাগবে, ঠিক আছে। মানে অন্য রকম, মানে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের অ্যাকচুয়ালি মানে প্রেজেন্ট করেছে, তো সেটা কিন্তু খুব ভালো লেগেছে। সেকেন্ড যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন। এর অ্যাকশন, তুমি যদি একটা সিরিয়াস একটা মেয়ে অ্যাকশন করছে, তুমি বললে বিশ্বাস করবে না। এবং আমি তোমাকে পার্সোনালি বলছি, বড় বড় ভালো ভালো, মানে যেখানে ছেলেরা অ্যাকশন ভালো ভালো অ্যাকশন করে, সেই অ্যাকশনের লেভেলে কিন্তু আমি বলবো যে মানে করেছে। তো সেই জিনিসটা এখানে দেখা গিয়েছে, এবং সেটা সেই লেভেলের বানিয়েছে অ্যাকশনটা, ঠিক আছে। এবং আলাদা লেভেলে ডিজাইন করেছে, প্লাস এক্সিকিউশন করেছে অ্যাকশনের দিক থেকে একদম টপ নচ, এবং দুর্ধর্ষ করেছে। থার্ড হচ্ছে এই মুভিটার একটা থার্ড যেটা বেস্ট পার্ট লেগেছে আমার, সেটা হচ্ছে এই মুভিটার কমেডি, যেটা বললাম। তো অ্যাকশনের সাথে যে কমেডি বা কমেডিটা রয়েছে, সেই কমেডিগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমার মানে তুমি যদি বলে থাকো যে কমেডি মানে অ্যাকশন প্লাস কমেডি, মানে খুব রেয়ার কিন্তু রোম কম দেখতে পাও, কমেডি দেখতে পাও, অ্যাকশন এত ফুল অ্যাকশন প্লাস কমেডি, এটা কিন্তু সত্যি খুব কম দেখা যায়, এবং সত্যি খুব ভালো লেগেছে। এবার 4 নম্বর হচ্ছে পারফরমেন্স। প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু খুব ভালো, স্পেশালি জেজি বির যে হিরোইন, সে তার পারফরমেন্স দুর্দর্শ। সে একদম মানে একা মানে কী বলে 150% পারফরমেন্স দিয়েছে। তাছাড়াও টম ফেলটন হোক বা হিতার গ্রাহাম হোক, এরাও কিন্তু খারাপ পারফরমেন্স দেয়নি, এরাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, এবং এদেরও কিন্তু খুব ভালো রয়েছে, ঠিক আছে। 4 নাম্বার মানে এটা না যে এরা ওকেও মানে খারাপ বলবো না, বাট বিশাল এর মানে হিরোইন একদম সবকে হারিয়ে দিয়েছে। 5 নম্বর যে টুইস্ট অ্যান্ড টার্মস ডেফিনেটলি আছে, টুইস্ট অ্যান্ড টার্মস কিছু কিছু জায়গায় কিন্তু ভালো লাগবে, এবং এন্টারটেন করবে, এবং সেই জিনিসগুলো সত্যি কথা বলতে কি ভালো, মানে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো ভালো লাগবে, ঠিক আছে। ক্রেডিট করতে হবে সেটা পরের কথা, সেটা নেগেটিভে আছে, বাট টুইস্ট অ্যান্ড টার্মসগুলো ভালো লাগবে, এবং মানে সুন্দর, আমার পছন্দ হয়েছে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো। এরপরে 6 নাম্বারটা হচ্ছে এর হচ্ছে বিজিএম, যেটা হচ্ছে আমার একদম প্রপারলি বলছি দুর্দর্শ বিজিএমটা লেগেছে। মানে বিজিএমের এত সুন্দর কাজ করেছে, এবং মানে খুব সুন্দর রয়েছে, ঠিক আছে। তো বিজিএমের কাজটা খুব ভালো রয়েছে। এবং তারপরে 7 নম্বর যে স্টোরিটা পুরো ইউনিক, এবং আমি বললাম তো যে এই দুটো মিক্সার করার পর কিন্তু কিছু অ্যাড অন করেছে, মানে তুমি বুঝতে দুটো মুভির
মিক্সার করার পরও হচ্ছে অ্যাড অন যেটা করেছে সেটা খুব সুন্দর করেছে, এবং যেটা আমি পার্সোনালি বলবো যে আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে, জানি না কার পছন্দ হবে, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন একদম, যে আমার খুব পছন্দ হয়েছে। এবার তোমরা দেখার পর তোমরা বলবে যে আমার সাথে অ্যাগ্রি করবে কিনা, সেটা সেটা কিন্তু অবশ্যই জানিও। এবার নেগেটিভ দিক হচ্ছে সবচেয়ে বড় কথা ডিরেকশন হচ্ছে এত সুন্দর একটা সাবজেক্ট পেয়েছে, এত সুন্দর অ্যাক্টিং পেয়েছে, এত সুন্দর অ্যাকশন হয়েছে, বাট স্ক্রিন প্লেগুলোকে একটু যদি ঠিকঠাক করে পরপর যদি প্লটগুলোকে ঠিকঠাক করে সাজাতে পারতো আর একটু বেটার হতে, আরও ভালো হতো, এবং সত্যি কথা বলতে মাস্টারপিস না হলে নিয়ার অ্যাবাউট মাস্টারপিস হতে পারতো। সেই লেভেলে কিন্তু একটা কন্টেন্ট ছিল, ঠিক আছে, সেই কন্টেন্ট ড্রিভেন মুভি, মানে সেই লেভেলের মুভিটা হতো। তো যেটা আমার ফার্স্ট ড্রব্যাক লেগেছে। সেকেন্ড ড্রব্যাক আমার লেগেছে মুভিটার, সেটা হচ্ছে যে যেটা অ্যাকসেন্ট, আমি মেনে নিলাম অ্যাকসেন্ট আমি ভুলে যাও তুমি, ঠিক আছে, অ্যাকসেন্ট নিয়ে তুমি তর্ক করছি না তোমার সাথে। বাট সেকেন্ড যেটা লেগেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে পারফরমেন্সগুলো, এত ভালো পারফরমেন্স দেওয়ার পর তুমি তাদেরকে ঠিকঠাক করে ইউটিলাইজ করো এবং ঠিকঠাক করে খাপ মিলতে পারোনি। এর ফলে কী হয়েছে যে মুভিটা বিশ্বাস করো ওই লেভেল পর্যন্ত যেতে পারে, একটা সার্টেন লেভেল পরে গিয়ে আটকে গিয়েছে মুভিটা, যেটা আমার সেকেন্ড ড্রব্যাক লেগেছে, যেটা আমার খুব খারাপ লেগেছে সত্যি কথা। অ্যাজ এ ডিরেক্টর হিসাবে এটা কিন্তু করা উচিত ছিল। 3 নাম্বারটা হচ্ছে এখানে একটা মানে এটা বলবো না, একটা হরর পার্ট রয়েছে, তো হরর পার্টটাতে যেভাবে ওরা দেখিয়েছে সেটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারেনি, এবং বললাম পুরো ডিরেকশন সেটাকে ঠিকঠাক করে মানে এনহ্যান্স করতে পারেনি। এটা কিন্তু যদি ওটাকে কিন্তু ইউটিলাইজ করতে হতো, এটা নিয়ে খেলতে পারতো একটু, তাহলে বিশ্বাস করো হিউজ এনহ্যান্সমেন্ট হতো, বাট সেটাও এখানে মিসিং গেছে, যেটা আমার সবচেয়ে থার্ড ড্রব্যাক লেগেছে, যেটা আমার সত্যি কথা বলতে এক্সপেকটেশন একদমই মিট করে, আমার খুব খারাপ লেগেছে যেটা। 4 নাম্বার যেটা আমার ওয়ার্ডস পার্ট লেগেছে, সেটা আরেকটা বলেছি, 4 নাম্বার যেটা ওয়ার্ডস পার্ট লেগেছে সেটা হচ্ছে যে এর মানে তুমি অ্যাকশন থেকে শুরু করো, মানে হরর একটা দেখেছো, এটা জনার দেখেছো, হরর কমেডি দেখেছো, বাট তুমি বিশ্বাস করো হরর নেই, ঠিক আছে, অ্যাকশন হরর, তো কোনো হরর পার্টে নেই, কোনো ভয় লাগবে না, আমার পার্সোনালি কোনো ভয় লাগেনি। তো জানি না তোমরা দেখার পর বলো ভয় লাগবে, কিন্তু ভয়টা সে ক্রিয়েট করতে পারেনি, নট আপ টু দ্য মার্ক, ঠিক আছে। আর তারপরে লাস্ট মানে যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে এর মানে টুইস্ট অ্যান্ড টার্নস প্রচুর আছে, এটা বলবো না টুইস্ট অ্যান্ড টার্নস নেই, বাট প্রত্যেকটা টুইস্ট অ্যান্ড মানে পুরো প্রেডিক্ট করতে পারছো, মানে 100% প্রেডিক্ট করতে পারছো। একটা মুভি যদি তুমি টুইস্ট অ্যান্ড টার্নসগুলো প্রেডিক্ট করে নিতে পারো, সেটা বিশেষ, সেটা আমি কখনো ভালো মুভি বলতে পারি না, সেটা ভালো মুভির তালিকায় ফেলতেও পারি না। তো আমার পার্সোনালি ওটা খুব হার্ট হলো, এবং যেটা আমার খুব খারাপ লাগলো যে একটু বেটার হতে পারতো, বাট যেহেতু কিছু করার নেই, তুমি এই যেহেতু ডিরেকশন পুরোটাই ফেল করেছে, আমি পুরো মুভিটাই বলবো যে সব কিছু এলিমেন্ট থাকার পরও ডিরেকশানে যদি ভালো ডিরেক্টর যদি হাতে পেতো এটাকে আলাদা জায়গায় নিয়ে যেতে পারতো, বাট বিশ্বাস করো এই এত বাজে ডিরেকশন করেছে যে এই ডিরেক্টর হচ্ছে যে এটাকে নিয়ে যেতে পারে, স্ক্রিন প্লেও খুব বাজে এভাবে ইউজ করেছে, প্রত্যেকটা জিনিস ভালো হওয়ার পরও বিজিএম ভালো, স্ক্রিন প্লে ভালো, বিজিএম ভালো, অ্যাক্টিং ভালো, কালার গ্রেডিং ভালো, ডিজাইন করেছে খুব সুন্দর, কমেডি রয়েছে, সব কিছু হওয়ার পরও কিন্তু তুমি সেটা আপ টু দ্য মার্ক করতে পারি, এবং এটা বিলো মানে অ্যাবাভ এভারেজ একটা মুভি হয়ে রয়ে গেলো জাস্ট বিকজ অফ ডিরেকশন। তো আমার এটুকুই বলবো, এই মুভিটা আমি 5-এর মধ্যে আউট অফ 5 আমি 3 দিতে পারি, তার কারণ মানে ডিরেকশন দিয়ে তুমি পুরোটাই মাইনাস করতে পারি না। এবং আমি যদি বলবো যে তোমার যদি কনসেপচুয়াল মুভি না ভালো লাগে, তোমার দেখো 3টে সপ্তাহে মুভি চলছে, একটা ধুরন্ধর 2 ডেফিনেটলি ফার্স্ট প্রেফারেন্স থাকবে, ওটা দেখার পর যদি তোমাদের মনে একটা সিনেমা দেখতে যেতে পারি, অফার চলছে সপ্তাহে, যেটা অনেকে কাটে দেয়। তো আমি বলবো যদি কনসেপচুয়াল মুভি ভালো লাগে, ক্লাস মুভি ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি দেখতে চাও প্রজেক্ট হেল মেরি। আর যদি মনে হয় যে একটু কমেডি, একটু এনজয়েবল মুভি দেখতে চাও, তাহলে অবশ্যই বলবো যে এটা দেখে দে উইল কিল ইউ। তো এটা কিন্তু এই দুটো মুভির মধ্যে পার্থক্য, এবং আমি বলবো যে এটা ভালো এনজয় করবে এবং হাসবে, সমস্ত কিছুই করবে, শুধুমাত্র বললাম লাস্টে এফেক্ট মানে একটা দাগ কেটে থাকবে না, এটাই দুঃখ। বাকি আমার মুভিটা কিন্তু খারাপই খুব একটা লাগেনি। আর পার্সোনালি বলছি, যেহেতু মানে আমি বেসিক্যালি আমার টার্গেট ছিল যে এই মুভিটা দেখতে চাই, তার কারণে ট্রেলারটা সত্যি কথা বলছি, তুমি ট্রেলারটা দেখে নিও, খুবই ইন্টারেস্টিং ছিল, এবং ভেবেছিলাম কিছু টুইস্ট অ্যান্ড টার্নস অ্যাড অন রাখবে, কিছু হয়তো আলাদা করবে, বাট বিশেষ ট্রেলারটা দেখলাম পুরো মুভিটারই একদম পুরো সামারি করে জিস্ট করে দিয়ে দিয়েছে, যেটা আমি এক্সপেক্ট করিনি অ্যাজ এ একটা হলিউড। এটা বাংলাতে যদি করতো মানতাম, তবু এটা যদি হিন্দিতে করতো তাও মেনে নিতাম, বাট হলিউড লেভেলের মুভিতে আমার মনে হয় না এরকম যদি সব কিছু দেখিয়ে দেওয়াটা, আমার মনে হয় এটা মানে কী লেভেল বলো তো, পুরোটাই ডিরেকশনের বাজে লেগেছে। এবং একটা যে লাস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম দিকে এত স্লো 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 স্লো, তারপরে কি স্পিডটা নেবে আস্তে আস্তে করে, তুমি কী করছো ফার্স্ট গিয়ারে চলছো, হঠাৎ করে 5th গিয়ারে চলে গেছো, মানে মাঝে স্লোনেস নেই, কিছু নেই, ফার্স্টে তোমার বোরিং লাগবে, তারপর হঠাৎ করে এত ফাস্ট তুমি আচ্ছা ঠিক আছে এত স্লো হচ্ছে, টাইম নেবে তুমি হয়তো, বাট হঠাৎ করে এত স্পিডে বেরিয়ে গেলো যে তোমার বিশ্বাস করে তোমার মানে ধরতেই পারবে না, সে যে এত ফাস্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মানে এটাও ডিরেকশন, এবং তার সাথে এইটিও অ্যাকচুয়ালি আর একটু শার্প হতে পারতো, ফার্স্টের দিকে একটু 5-7 মিনিট আরও কম হতে পারতো, এইটিটা একটু শার্প হতো। তো এইগুলো আমার খারাপ লেগেছে, মানে যতগুলো ভালো লেগেছে ঠিক ততগুলোই খারাপ লেগেছে, বাট কিছু কিছু জিনিস সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে, তার জন্য আমি এটা রেটিং 3 দিয়েছি, নাহলে এটা হয়তো 2 পার্ট মতো যোগ্য হতো। আর যদি তোমরা যদি অলরেডি দেখে থাকো কিরকম লেগেছে অবশ্যই জানিও, আর যদি দেখার প্ল্যান থাকে সেটা রিভিউটা দেখে নিও আগে পারলে, তারপর দেখে নিও। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।